নমস্কার। আজ চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। আপনারা কি জানেন বাসুকি আর শেষনাগের মধ্যে আসল নাগরাজ কে? এই রহস্যটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। সত্যটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। অনেকেই মনে করেন সাপ মানেই শুধু ভয়, কিন্তু পুরাণ বলে কিছু সাপ শুধু প্রাণী নয়, তারা শক্তি। একজন যার বিষে শেষ হয়ে যেতে পারে পৃথিবী, আরেকজন যার ফনায় ঠিকই আছে সৃষ্টি। বাসুকি আর শেষনাগ। আর আজ আমরা জানব এই দুই ভাইয়ের ভয়ঙ্কর সত্য, যা খুব কম মানুষই জানে। বাসুকি বিষের রাজা। সব কিছু শুরু বাসুকিকে দিয়ে। নাগদের রাজা, নাগমাতা কদ্রুর সন্তান, মহর্ষি কশ্যপের বংশধর। কদ্রু ছিলেন সকল নাগের জননী, যার গর্ভ থেকে জন্ম নিয়েছিল হাজার হাজার সাপ। আর সেই হাজার নাগের মধ্যেই সবচেয়ে শক্তিশালী ছিল বাসুকি আর শেষনাগ। হাজার নাগের মধ্যে বাসুকিই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। তার শরীরে ছিল এমন এক বিষ যা ছড়িয়ে পড়লে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারত। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই শক্তিশালী নাগ কখনো নিজের শক্তির অহংকার করেনি। একটা সময় ছিল যখন দেবতারা দুর্বল হয়ে পড়েছিল আর অসুররা ধীরে ধীরে দখল নিচ্ছিল শক্তির সব কিছু। স্বর্গ প্রায় ধ্বংসের পথে। তখন তারা যায় ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, যদি ক্ষীর সাগর মন্থন করা যায় তাহলে সেখান থেকে বের হবে অমৃত, আর সেই অমৃতই ফিরিয়ে দিতে পারবে দেবতাদের হারিয়ে যাওয়া শক্তি। কিন্তু একা সম্ভব নয়, তাই দেবতারা বাধ্য হয়ে হাত মেলায় তাদের সবচেয়ে বড় শত্রু অসুরদের সাথে। যখন দেবতা আর অসুর অমৃতের জন্য সমুদ্র মন্থন শুরু করেন, তখন দরকার হয় এক বিশাল শক্তি, একটা দড়ি। আর সেই দড়ি ছিল বাসুকি নিজেই। নিজের কথা না ভেবেই এগিয়ে আসে বাসুকি। সে জানত এই কাজ তার জন্য যন্ত্রণার হবে, তবুও সৃষ্টি বাঁচানোর জন্য নিজেকেই উৎসর্গ করল। একদিকে দেবতা, অন্যদিকে অসুর, আর মাঝখানে বাসুকি। প্রতিটি টানে তার শরীর থেকে বের হচ্ছিল আগুন আর বিষ। কিন্তু এখানেই শেষ নয়। কিন্তু তারা জানতো না, অমৃতের আগে বের হবে এমন কিছু যা এক মুহূর্তেই পুরো সৃষ্টি শেষ করে দিতে পারে। সমুদ্র থেকে বের হলো এক ভয়ঙ্কর হালাহল বিষ, পুরো বিশ্ব ধ্বংসের মুখে। তখন মহাদেব শিব সেই বিষ পান করেন, আর সেই মুহূর্ত থেকে বাসুকি হয়ে যায় শিবের সবচেয়ে কাছের সঙ্গী। আপনি শিবের গলায় যে সাপ দেখেন, সেটা শুধু অলংকার নয়, ওটা নিয়ন্ত্রিত ধ্বংসের প্রতীক। এবার আসি শেষনাগের কথায়। রাজা নয়, দিব্য শক্তি। একই মা কদ্রু, একই পিতা কশ্যপ, কিন্তু সম্পূর্ণ ভিন্ন পথ। শেষনাগ যুদ্ধ বেছে নেননি, তিনি বেছে নিয়েছিলেন নিয়ন্ত্রণ আর স্থিরতা। পুরাণ বলে ক্ষীরসাগরের গভীরে ভগবান বিষ্ণু শুয়ে আছেন, আর তার নিচে শেষনাগ। তার হাজার ফনা, তার অসীম শক্তি। কথা আছে শেষনাগ তার ফনায় ধরে রেখেছেন পুরো পৃথিবী। কিন্তু প্রশ্ন হলো, তিনি এটা কেন করেছেন? কারণ শেষনাগ প্রতীক অনন্ত সময়ের। যখন সৃষ্টি শুরু হয় তিনি থাকেন, যখন সৃষ্টি শেষ হয় তখনও তিনি থাকেন। মানে শেষনাগ হলেন সময়েরও বাইরে। একই মা, একই জন্ম, তবুও একজন ধ্বংসকে ধারণ করে আর আরেকজন সৃষ্টিকে ধরে রাখে। বাসুকি হলেন শক্তি ত্যাগ নিয়ন্ত্রিত বিষ, আর শেষনাগ হলেন শান্ত, স্থির এবং অনন্ত শক্তি। বাসুকি নাগরাজ কারণ তিনি নাগেদের মধ্যে রাজা, আর শেষনাগ হলেন নাগরাজ নন,
কারণ তিনি নাগদের সীমা ছাড়িয়ে গেছেন। এই রকম গল্প আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন রহস্য ডায়েরি এবং বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে আরও নতুন নতুন গল্প।